আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ। আজকে আমি চলে আসছি মালিক ভরসা মাজারে। আর এইটাই আমার ফার্স্ট। শুরুতে গেট দিয়ে ঢোকার পরেই সামনে ২টা কাঁঠাল গাছ পড়লো, আর ওই কাঁঠাল গাছগুলাতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে রয়েছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। মানে এত পরিমাণে কাঁঠাল ধরে রয়েছিল। তো এইগুলো দেখে অনেকে আবার বলতেছে এটা নাকি মাজারের কেরামতি, তবে এইটা আমি বিশ্বাস করলাম না। এরকম কাঁঠাল আরও অনেক জায়গায় ধরে, তবে বেশ ভালোই কাঁঠাল ধরছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এইটা হইতেছে রোজা শরীফটা। রোজা শরীফটাও দেখতে খুবই জোস লাগতেছিল। প্রচুর পরিমাণে টাকা খরচ হয়েছে হয়তো এই রোজা শরীফটা বানাতে। আর এইখানে সাইনবোর্ডটাতে লেখা ছিল ফটো তোলা নিষেধ, কিন্তু আমি তো ছবি তুইলা ফেলাইছি। আর এইটা হইতেছে মসজিদরা মালিক বর্ষা মাজারের। আর এইগুলো হইতেছে গোলাপ ফুলের বাগান। বেশ কয়েকটি গোলাপ ফুলের বাগান আছে। ফুলগুলো একটু ছোট ছোট হলেও দেখতে সুন্দর লাগতেছিল। আর এইটা হইতেছে অজুখানা। অজুখানাটাও দেখতে খুব ভালো লাগতেছিল। আর এইখানের যা ডেকোরেশন দেখলাম সব কিছুতেই ভালোই টাকা খরচ হয়েছে। আর শুনলাম এদিকের মানুষের কাছ থেকে এখানে যখন ওরস হয় তখন নাকি প্রায় কোটি টাকার মতো খরচ হয়। আর এইদিকে ছিল একটা গার্ডেন, একটা বাগান। আর এই বাগানগুলোতে আম গাছ, কাঁঠাল গাছ, আম ধরে রয়েছে, কাঁঠাল ধরে রয়েছে। আর এই পাশে কিছু পেঁপে গাছ ছিল। ওই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন কাঁঠাল ধরে রয়েছে গাছগুলোতে। আর এইখানে আসার পর অনেক ধরনের গাছপালা দেখলাম, যেগুলো আমি আগে কখনো দেখিনি। কিছু কিছু এরকম গাছও দেখেছি। আর একটা মাছের এত বড় হতে পারে এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। তো যেহেতু আমি ফার্স্ট এই মাজারে আসলাম ঘুরতে, তো আমার ভালোই লাগলো সব মিলিয়ে। দেখতে খুবই ভালো লাগতেছিল, এনজয় করলাম অনেক। তো এখন আমার ঘোরাঘুরি শেষ। এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা অটো নিয়ে নিলাম। আর এই দিকের গাড়িতে আপনার ওঠার পর আপনার কখনোই এটা ফিল হবে না আপনি কোনো গাড়িতে বসে আছেন। আপনার অলওয়েজ এটাই ফিল হতে পারে আপনি কোনো নাগরদোলায় কিংবা আপনি কোনো রোলার কোস্টারে বসে আছেন। কারণ এদিকের রাস্তাগুলো এত বাজে অবস্থা, আর যখন বৃষ্টি হয় তখন আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায়। এখন অটো থেকে নেমে আমি লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর লঞ্চ চলে আসছে। আর আমরা লঞ্চে উঠে গেছি। আশরাফুলে হাওয়া বাতাস খাইতেছিল লঞ্চে। তো ফাইনালি ২ ঘন্টা সফরের পর আমি আমার বাড়িতে চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।